আসসালামু আলাইকুম গাইজ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আবার চলে আসলাম বেনাপোলের নতুন একটা আপডেট নিউজ নিয়ে। তো আজকে এই মুহূর্তে বেনাপোল বর্ডার দিয়ে যারা প্রতিনিয়ত ইন্ডিয়াতে প্রবেশ করতে যাচ্ছেন বা প্রতিনিয়ত যাওয়া আসা করেন তাদের জন্য আসলে একটা সুখবর আজকে আমরা দিতে চলেছি। সেটা হচ্ছে এই মুহূর্তে বেনাপোল বর্ডার দিয়ে যারা যাওয়া আসা করতে চান সেই ক্ষেত্রে আপনাদেরকে অনেকটা ভোগান্তি সম্পূর্ণ আগে হতে হচ্ছিল, কিন্তু এই মুহূর্তে আর সেই বেনাপোল বর্ডার দিয়ে প্রবেশের ক্ষেত্রে কোনো ধরনের ভোগান্তির শিকার কিন্তু আপনাদের হতে হচ্ছে না। তো যদি বলেন কি ধরনের ভোগান্তি পেতে হচ্ছে না, সেটা হচ্ছে আগে অনেক বহুল লাইন ধরে কিন্তু আপনাদেরকে ইন্ডিয়াতে প্রবেশ করতে হতো, কিন্তু এই মুহূর্তে কিন্তু আর ইন্ডিয়াতে সেই বহুল আলোচিত যে লাইনটি রয়েছে সে লাইনটা কিন্তু আপনাদেরকে ধরে প্রবেশ করতে হবে না। তো আপনারা কিভাবে প্রবেশ করবেন সম্পূর্ণ প্রসেসটা আজকে আমরা আপনাদেরকে জানিয়ে দিব। তো ভিডিওটা একটু লং হতে পারে, ভিডিওটা কেউ সম্পূর্ণ না টেনে ভিডিওটা দেখুন। তো প্রথমত একটা বিষয় মনে রাখতে হবে, এই মুহূর্তে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা, মেডিকেল ভিসা বা ডাবল এন্ট্রি ভিসা যেটাই বলেন, কোনো ভিসাটাই কিন্তু এই মুহূর্তে চালু নাই, শুধুমাত্র মেডিকেল ভিসা ছাড়া। তো মেডিকেল ভিসা আপনারা কিভাবে পাবেন চলেন প্রসেসটা একটু আলোচনা করি। মেডিকেল ভিসা পাওয়ার ক্ষেত্রে এখন যে নিয়ম বা রুলস বা রেগুলেশনটা তৈরি করেছে সেটা হচ্ছে আপনার আগে ইন্ডিয়া থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে আপনাকে আবেদন করতে হবে। অ্যাপয়েন্টমেন্টটা নেওয়ার পরে আপনাকে ইন্ডিয়ান হাই কমিশনে আবেদন করতে হবে যে আপনি ভিসার জন্য আবেদন করতে হবে। আপনার বেশ কিছু ডকুমেন্ট থাকতে হবে। যেমন কি কি ডকুমেন্ট থাকতে হবে সেটা হচ্ছে ইন্ডিয়া থেকে যে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন সেই অ্যাপয়েন্টমেন্টের কপি, এবং আপনি যে ইন্ডিয়াতে যাবেন মেডিকেল ভিসায় আপনার যে সার্টিফিকেট, বাংলাদেশ থেকে যে ধরনের সার্টিফিকেটগুলো আপনাকে দেওয়া হয়েছে, আপনার যে ধরনের প্রেসক্রিপশন দেওয়া হয়েছে, এবং আপনার যাবতীয় আপনি যে মেডিকেল ভিসায় যাবেন তার প্রুফ আপনাকে দিতে হবে। বাংলাদেশ যে হচ্ছে ইন্ডিয়ার যে হাই কমিশন রয়েছে বাংলাদেশে, অর্থাৎ ভিসা অফিস রয়েছে, সেখানে কিন্তু আপনাকে এগুলো জমা দিতে হবে। জমা দেওয়ার পরে কিন্তু আপনি চাইলে ইন্ডিয়াতে ভিসার জন্য আবেদন করতে পারবেন। তারপরে যখন আপনি আবেদন করবেন আপনার 15 থেকে 16 দিনের ভিতরেই কিন্তু আপনার মেসেজ আসবে, এবং মেসেজ আসার পরে আপনি কিন্তু ইন্ডিয়ার ভিসার জন্য ফিঙ্গারপ্রিন্টের জন্য যেতে পারবেন। তো আপনাকে যখন ফিঙ্গারপ্রিন্টের জন্য ডাকবে আপনি ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে আপনি কিন্তু ভিসাটা পেয়ে যাবেন। এই ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হচ্ছে না, বা যাওয়া আসার ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা কিন্তু এই মুহূর্তে হচ্ছে না। আপনি যদি মনে করেন যে ট্যুরিস্ট ভিসায় যাবেন বা ট্যুরিস্ট ভিসায় যাওয়ার প্রয়োজন, কিন্তু আপনি এই মুহূর্তে তাহলে যেতে পারবেন না, কারণ এই মুহূর্তে ট্যুরিস্ট ভিসা সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে, এবং কবে নাগাদ এই ট্যুরিস্ট ভিসাটা চালু হবে এই ধরনের কোনো আপডেট নিউজই এখনো পর্যন্ত পাওয়া পসিবল হয়ে ওঠেনি বা হচ্ছে না। তো এই মুহূর্তে আপনারা ট্যুরিস্ট ভিসায় যাওয়ার জন্য অপেক্ষা করুন। অপেক্ষা করলে হয়তো বা খুবই দ্রুতই আপনাদের ট্যুরিস্ট ভিসাটা চালু করে দেওয়া হবে। তো এই মুহূর্তে আপনারা ট্যুরিস্ট ভিসায় যেতে পারবেন না। এবং আরেকটা ভিসা রয়েছে যেটাকে দ্রুত ভিসা বলা হয়। এখন নতুন যে ভিসাটা সেটা হচ্ছে আপনি যদি ইমার্জেন্সিভাবে ইন্ডিয়াতে যেতে চান, আপনার ইন্ডিয়াতে যদি কেউ থাকে সে যদি আপনাকে ইনভাইটেশন লেটার পাঠায়, সেক্ষেত্রে কিন্তু আপনি খুব সহজেই ভিসাটা পেয়ে যাবেন, এবং ভিসাটা পেয়ে আপনি কিন্তু ইন্ডিয়াতে প্রবেশ করতে পারবেন। তো এতে কোনো ধরনের আপনাদের সমস্যা কিন্তু সম্মুখীন হতে হবে না। তো এটাই ছিল আজকের সব থেকে গুরুত্বপূর্ণ ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।